লোক থাকবে। খই ছড়ানো হবে কিন্তু খুচরো পয়সা ছড়ানো হবে না। আপনাকে পোড়ানো হবে আম কাঠ বা জাম কাঠে। আর শ্রাদ্ধে থাকবে খুব নরমাল মেনু, বেগুনি, লুচি, ছোলার ডাল। আর তখন পটলের দাম কম হলে পটল হবে বা এঁচড়ের দাম কম হলে এঁচড় হবে। আর মিষ্টি পাঁপড় তো থাকছেই, কিন্তু মিষ্টির সাইজ একদম ছোট, যারা খেতে আসবে তাদের চোখে নাও পড়তে পারে। এক্সকিউজ মি, বাড়িতে কেউ আছেন? কি বটে, আসুন আসুন। তা দাদু কেমন আছেন? আর কেমন আছেন, এই ভালো এই খারাপ চলে যাচ্ছে আর কি। তা মা তুমি কোথা থেকে আইছো? ওই বার্ধক্য ভাতা দিবে না বিধবা ভাতা দিবে, সব করতে আইছো নাকি? না না দাদু, আমি একটা কোম্পানি থেকে আসছি, চলুন একটু বসে কথা বলি। চলুন। আচ্ছা আচ্ছা মা, তাহলে এই বেলা বলো যে তুমি কোন কোম্পানি থেকে আইছো? অ্যাকচুয়ালি দাদু আমাদের কোম্পানিটার নাম হচ্ছে ওই মা আমি লাজে মরে যাই। কি বাবা, এটা আবার কি তোমাদের কোম্পানির নাম? উই মা আমি লাজে মরে যাই, এটা তোমরা মরে গেলে কোম্পানিটা চালাবে কে? না না দাদু, আপনি ভুল ভাবছেন। আসলে কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ শান্তি আমাদের কোম্পানি করে থাকে। কেউ মারা গেলে তার শ্রাদ্ধ শান্তি তোমরা করবে, তাহলে তার বেটা ছা ওরা কি করবে? আমরা আঠি চুষবে? আপনি একদম ঠিক ধরেছেন। এরকম প্রচুর মানুষ আছে যারা মারা যাওয়ার পর তাদের ছেলেপুলেরা ঠিক মতন শ্রাদ্ধ করে না, আর সেই শ্রাদ্ধের টেন্ডারটাই আমাদের কোম্পানি নিয়ে থাকে। ওই জন্যই আমাদের কোম্পানির নাম ওই মা আমি লাজে মরে যাই। বাবা রে কি যুগ এলিও মা, হ্যাঁ? লোকের শ্রাদ্ধ করবে তার জন্য কোম্পানি খুলে দিয়েছে, হ্যাঁ? লোক ঘরে এসে শ্রাদ্ধ করে দিয়ে চলে যাবে। তো ইয়ার লেগে কি রকম কি লাগে? দেখুন, ওটা তো লাগবেই, আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার আত্মাকে শান্তি দেওয়া। না মা, এটা ঠিক কথা বলেছো, আত্মা একটু শান্তি পাওয়ার তো দরকার আছে। একদমই দাদু। আচ্ছা, আপনি কত বছর ধরে ইনকাম করছেন বলুন তো? আমি ইনকাম বলতে প্রায় 20 বছর তো ইনকাম করছি। এবারে 20 বছর ধরে মাসে আপনি 5,000 টাকা করে হলো জমিয়েছেন, তার মানে মোট আপনার সঞ্চয় হচ্ছে 12 লাখ টাকা। এবারে আপনি বলুন, সারা জীবন এত পরিশ্রম করলেন, এত টাকা জমালেন, আর শেষ বয়সে যদি আত্মাটাই শান্তি না পায়, তাহলে এত কষ্ট করলেন কি জন্য? হ্যাঁ না, এটা মা তুমি খারাপ কথা বলো না, ভালো কথাই বলেছো। একদমই দাদু, আমাদের কোম্পানি খারাপ কথা বলে না। তো দাদু, আপনার যেতে এখনো কত দেরি? দেখো মা, ওটা কি আর কি করে বলবো, এই আছি এই নাই, আবার আরো 50 বছরও বেঁচে যেতে পারি। হ্যাঁ, ওই জন্যই বলছি আপনি আমাদের একটা স্কিম বুক করে রাখতে পারেন। বলছি তোমাদের কি অনেক ধরনের স্কিম আছে নাকি? হ্যাঁ দাদু, বিভিন্ন ধরনের প্যাকেজ আছে। এই ধরুন আমাদের সবচেয়ে কম দামি প্যাকেজ, আপনি মারা গেলেন, আপনাকে যখন পোড়াতে নিয়ে যাওয়া হবে 5 থেকে 6 জন লোক থাকবে। খই ছড়ানো হবে কিন্তু খুচরো পয়সা ছড়ানো হবে না। আপনাকে পোড়ানো হবে আম কাঠ বা জাম কাঠে। আর শ্রাদ্ধে থাকবে খুব নরমাল মেনু, বেগুনি, লুচি, ছোলার ডাল। আর তখন পটলের দাম কম হলে পটল হবে বা এঁচড়ের দাম কম হলে এঁচড় হবে। আর মিষ্টি পাঁপড় তো থাকছেই, কিন্তু মিষ্টির সাইজ একদম ছোট, যারা খেতে আসবে তাদের চোখে নাও পড়তে পারে। তা মা বলছি, এটা কত টাকার প্যাকেজ বটে? এটার জন্য দাদু 2 লাখ টাকা লাগবে। হ্যাঁ 2 লাখ? এটা পছন্দ না হলে আপনি এটার চেয়ে বেটার প্যাকেজ নিন। তাতে আপনাকে যখন পোড়াতে নিয়ে যাওয়া হবে তখন 30 থেকে 40 জন লোক থাকবে, আর 5 জন বিশেষ মহিলা থাকবে যারা কান্নাতে এক্সপার্ট। মানে তারা এমন কাঁদবে যে আপনারও ইচ্ছা হবে যে একটু কেঁদে নি। ওই নিয়ে যাওয়ার সময় কি ছড়ানো হবে? ছড়ানোর মতন খই থাকবে, চকলেট থাকবে, খুচরো পয়সা থাকবে। আর আপনি যদি বলেন যে ডেয়ারি মিল্ক দেব মানে ছড়াবো, তাহলে সেটারও ব্যবস্থা করে দেব। আচ্ছা বলছি তাহলে পুরানো হবে কি কাঠে? একদম পিওর চন্দন কাঠে পোড়ানো হবে। আর বলছি শ্রাদ্ধের মেনু কি থাকবে? মেনু বলতে লুচি থাকছে, ছোলার ডাল থাকছে, পনির থাকছে। আর যারা লুচিটা অ্যাভয়েড করবে তাদের জন্য ফ্রাইড রাইস আর পনির কোফতা, চাটনি, পাঁপড়, মিষ্টি এগুলো তো থাকছে। আর মিষ্টির সাইজ একদম 10 টাকা পিস। ও সাথে আইসক্রিমও থাকছে। তা মা বলছি এটার লেগে কত গুনতে হবে? বেশি না, অনলি 5 lakhs। হ্যাঁ 5 লাখ? আর দাদু, এর চেয়েও ভালো প্যাকেজ আছে, তাহলে শুনুন। আপনাকে যখন পোড়াতে নিয়ে যাওয়া হবে তখন 1000 জন লোক থাকবে, তার মধ্যে 700 জন মেয়ে থাকবে। ওরা একবারে কেঁদে ভাসিয়ে দেবে। মানে আপনি যদি গ্রীষ্মকালেও মরেন, আপনার বাড়ির সামনে জল জমে যাবে। এরপর যে ছেলেরা আপনাকে পোড়াতে যাবে তাদের জন্য আলাদা করে ফরেন লিকারেরও ব্যবস্থা আছে। আর আপনাকে যে সে কাঠে পোড়ানো হবে না, পুষ্পা যে চন্দন কাঠ বিক্রি করতো সেই চন্দন কাঠে আপনাকে পোড়ানো হবে। না যা শুনছি মা খরচাই ওঠে তো। আর কি থাকবে মেনু? শুরুতেই থাকছে এইরকম লম্বা সাইজের বেগুনি, স্যালাড, সস, তারপর তন্দুরি থাকছে, বাটার নান থাকছে, যে যেটা খাবে। পনিরের 5টা আইটেম থাকছে। আর যারা আটার জিনিস খেতে চাইবে না তাদের জন্য রয়েছে বিরিয়ানি, ফ্রাইড
রাইস পোলাও তিনটে অপশন রয়েছে। না ওই তন্দুরি ফন্দুরির চেয়ে আমার বিরিয়ানিটাই মনে হচ্ছে শুধু করলে ভালো হয়, বিরিয়ানিটা আমার ভালো লাগে। আরে আপনি মারা যাচ্ছেন, আপনি দর খাবেন না, তাহলে আপনি চুজ করতে আসছেন কেন? ও বলছি যা শুনলাম বাবারে, বলছি মিষ্টি ফিষ্টি তো হবেই যাবে, আইসক্রিম পান মশলা ওইসবও তো থাকবে নিশ্চয়ই। বলছি এটা কত পড়বে? এটাও বেশি না, অনলি 12 লাখ। শ্রাদ্ধ করতে 12 লাখ? আমি আর মরবো না, আমার মরার ইচ্ছা চলে গেছে মা, তুমি বিদায় হয়ে গেছেন, আমি শ্রাদ্ধ করাবো না। কত টাকা দিয়ে আমি নিজেই নিজে শ্রাদ্ধ করবো, যা বলো বলো।